এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না। বড় প্রতিবন্ধকতা ছিল, কিন্তু সেই যাবতীয় জট নিরসন করে আমরা প্রায় 10,000 নিয়োগ ইতিমধ্যে আমরা প্রাইমারি ক্ষেত্রে করেছি। কিন্তু দুটি মামলা, একটি হচ্ছে ওই রোস্টারের মামলা, এটা আমাদের সুপ্রিম কোর্টে স্থগিত থাকার ফলে কিছু নিয়োগের মানে বাকি যে নিয়োগ, কিছু না বাকি পুরো নিয়োগটা থমকে আছে। কিন্তু আমরা আশা করছি এর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, এই বাকি যে আগের যে জটগুলো আমরা ছাড়াতে পেরেছিলাম, এই জটটিও আমরা খুব অচিরেই ছাড়াতে পারবো বলে আশা রাখছি। এবং এটুকু বলতে পারি যে এই জট ছেড়ে গেলে গোটা রাজ্যে আবার শিক্ষকের কোনো অপ্রতুলতা বা কোনো অসুবিধা একেবারেই হবে না। বেতন বৃদ্ধি, অনেক মধ্যবিত্ত অভিভাবকের এতে অনেক সমস্যা হয়। প্রচুর মধ্যবিত্ত অভিভাবক এই হঠাৎ করে বেতন বৃদ্ধি হলে তিনি তো মাসের শুরুতে একটা পরিকল্পনা করে রাখেন যে ছেলে মেয়ের ভর্তির জন্য তার এই খরচা আছে। হঠাৎ করে একটা নোটিশ দিয়ে সেই বেতন বাড়িয়ে দেওয়া বেসরকারি স্কুলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা এবং নির্দেশ করে তাই আমরা একটা এই বিষয়ে বিল আনতে চাই। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনে আছে, বিবেচনাধীন আছে। আশা করছি এটা আমরা খুব তাড়াতাড়ি আমরা এটা বিধানসভায় পাশ করাতে পারবো। কবে কার্যকরী হবে সেটা অবশ্যই আমাদের এখানে মাননীয় রাজ্যপালের স্বাক্ষরের